সমাধান আমরা করে নিলাম এখান থেকে, তাহলে দুয়ারে সরকারে সেটাকে তুলতে হবে। বড় আমাদের আধিকারিকরা সবাই আছেন, আমার বিএলও সাহেব আছেন এবং আমার জয়েন্ট সাহেব আছেন এবং আমার এফিও সাহেব আছেন এখানে। আর আমাদের কালকা তারিখ ছিল, ওখানে বিডিও সাহেব ছিলেন, সেখান থেকে আমি এলাম। আমার পঞ্চায়েত সমিতির মেম্বার গৌতমদা আছেন। যে তোমাদের যে মুদ্রা মানে এখন তোমাদের বলছি, আপনাদের মধ্যে 50 সদস্য আছে, ঈশ্বরচন্দ্রের 50 সদস্য আছে ওয়াইনজিলাদি। আর আমাদের দেউলি যে আমার অঞ্চল যে জিপির মধ্যে আছে, মানে যে হোমসের চন্দনদা আছেন। এই ট্রেনটাকে তুলতে পারছেন, দেখছেন আপনারা কিন্তু আপনারা সঞ্জীবপুর থেকে কাকা বল করেছেন, সঞ্জীবপুর থেকে দুজন বলবেন, একজন চিরঞ্জিপুরের প্রস্তাবক হয়েছে গৌর মন্ডল, আর একজন তার নাম বললেন শঙ্কর জানা। ঠিক আছে, গৌর মন্ডলের পক্ষে চিরঞ্জিপুরের পক্ষে যারা আছে বল্লভপুর, যদি কেউ হাত তুলে তাহলে কিন্তু গৌর মন্ডলের নাম বাতিল হবে। বলতে পারবেন আমরা কিন্তু কোনো স্কিম বাদ দিচ্ছি না, কিন্তু বাইরে কিছু সাজিয়ে 10,000 টাকা যেখানে ওটাকে আমরা দিচ্ছি 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা গদাধর মন্ডলের বাড়ি থেকে জ্যোৎস্না মন্ডলের বাড়ি ও বলাই মন্ডলের ভায়া বলাই মন্ডলের বাড়ি ও সফল মন্ডলের বাড়ি পর্যন্ত 1 লক্ষ টাকা। ঠাকুরাম মান্নার বাড়ি হইতে প্রভাত মান্নার বাড়ি ভায়া শম্ভু মালাকার ও রীনা আচার্যের বাড়ি পর্যন্ত 1,30,000 টাকা। লক্ষ্মীকান্ত মাইতির বাড়ি থেকে মিলন সাঁতরা ভায়া নিশিকান্ত সাঁতরা ও লব মাইতি ও সৈজন খানার বাড়ি পর্যন্ত এটা আছে 1 লক্ষ টাকা। বিমল সামন্তর বাড়ি থেকে বাদল সামন্তের বাড়ি ভায়া স্বপন সামন্ত ও মায়া মাঝি বাড়ি পর্যন্ত 1,20,000 টাকা। কালিকাদানি প্রাথমিক বিদ্যালয় নিউ ওনার স্কুল ইত্যাদি আজ আমরা 50,000 টাকা ধরেছি। নতুন সাবমার্সিবল নির্মাণ আপনার ছাত্রের বাড়ির নিকট 1.5 লক্ষ টাকা। নতুন শ্মশান চুল্লি নির্মাণ মন্ডলপাড়া নিকট 50,000 টাকা। গোপাল দাস অধিকারীর বাড়ির নিকট পাইলেন, ওখানে 50,000 টাকা। ঢালাই রাস্তা ইত্যাদি 50,000 টাকা। আচার্য পাড়ার শ্মশান চুল্লি জন্য বাড়ি সংলগ্ন, ওখানে 50,000 টাকা। অশোক আচার্যের বাড়ি হইতে মণিগোপাল মাইতির বাড়ি পর্যন্ত এইটা আমাদের টোটাল 10 লক্ষ টাকা। এই যে স্কিমগুলো করা হলো, এখানে আপনাদের কোনো রকম কোনো অবজেকশন আছে?
এটা নিয়ে সবাই সম্মত স্কিমগুলো করা হলো। আচ্ছা আপনারা পড়াশোনা দেওয়ার সম্মত তো? আচ্ছা কোন কিছু আছে আপনাদের? আর কোনো স্কিম আছে কি? যদি থাকে আপনাদের তাহলে আমাদের গ্রামের হচ্ছে আইসিডি সেন্টার রয়েছে, তার রান্নাঘর নেই। সে ডাক্তারের সময় জমা দাও, তার জমা দিন, এখানে জমা দিন। গ্রামের মন্দির আছে, তার মধ্যে মোদের দিকে 250 ফুট আর আমাদের যতগুলো স্কিম আছে আমরা সবগুলো এন্ট্রি করছি, সবগুলো স্কিমগুলো বাদ যাবে না, সব স্কিমগুলো এন্ট্রি হবে, ঠিক আছে? আমাদের পাড়া আমাদের সমাধান এখানেই সমাপ্তি হলো। আজকে নৈছনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতে আজকে পাড়ায় সমাধান ছিল 3টে বুথ নিয়ে, কিন্তু আমাদেরটা প্রথম হয়েছিল। আমাদের 250 নম্বর বুথ বল্লভপুর ও চিরঞ্জীবপুর গ্রামে। আমাদের কোনো কথাই তো শুনতে চায় না বিডিও আধিকারিকরা, তারা নিজেদের দলের দিকে তারা একতরফাভাবে কাজ করতে চাইছে, কিন্তু আমাদের কোনো যে কাজের খতিয়ান আমরা যে এনেছি পরিকল্পনা সেগুলো কোনো দেখছে না। অনেক আমাদের ঝামেলা করার পরে মানে মুখামুখি অনেক হওয়ার পরে যদিও আমাদেরটা দেখলো, কিন্তু এখনও আমরা জানতে পারিনি যে কি কোনটা হবে কি কোনটা হবে না, পাড়ায় কি আদৌ সমাধান হবে না হবে না, কিন্তু এদের কোনোই নেই। আমাদের কোনো কথা এখানে চলবে না, না পঞ্চায়েতের কোনো কথা চলবে না। তাহলে আমাদের মিটিংটা কেন হয়েছিল? আমাদের ডেকে মিটিংটা কেন করেছিল? আমাদের যদি কোনো কথা চলবে না তাহলে আমাদেরকে ডেকে মিটিংটা কেন করেছিল অঞ্চলে? তাহলে মিটিংটা আমরা যদি এখানে কোনো বলতে পারবো না, আমাদের যদি কোনো এখানে গল্প নেই, তাহলে আমরা অঞ্চলে ডেকে আমাদেরকে মিটিং করার কী দরকারটা ছিল? আমাদের কোনো দরকার ছিল না। আমরা যদি আমাদের কোনো প্রয়োজন নেই তাহলে আমরা এখানে এসে কী করব? শুধু দেখবো? আজকে দেখলাম যে আলোচনার সময় বিশৃঙ্খলা দেখা যায় এবং একজনের সঙ্গে হাতাহাতিও লেগে যায়। হ্যাঁ, আমাদের যে পরিকল্পনা এনেছি সেটাকে পড়তে চায় না, বলে ওনাকে বলো, তাদের একতরফাভাবে তাদের দলের এদেরকে বলো, তাদেরকে বলো, কেন আমরা তাদেরকে বলবো? আজকে যে বিশৃঙ্খলা হয়েছে আপনি স্বীকার করছেন তো যে একটা বিশৃঙ্খলা? হ্যাঁ হয়েছিল। আমাদের একজনকে বলছে ওকে পুলিশে করো। আপনার নাম? কর্মীকে। আমার নাম মধুমিতা মাঝি, নৈছনপুর ওয়ানের বিরোধী দলনেত্রী। দেখুন, আজকে আমাদের মূলত দুটি বুথ, যেটা হচ্ছে দুটি ক্যাম্প হচ্ছে, একটা হচ্ছে কালিকাদাড়ি শিবালয় মন্দির আর একটা হচ্ছে পাঁচপুকুরিয়া প্রাইমারি স্কুল, এমএসকে স্কুল যেটা বলা হয়, এবং প্রাইমারি স্কুল। তো এই দুটো ক্যাম্প হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের যেটা কালিকাদাড়ি শিবালয় মন্দিরে যে ওখানে ছিল হচ্ছে কালিকাদাড়ি, বল্লভপুর, চিরঞ্জীবপুর এবং শামপুর। তো সে জায়গাতে ক্যাম্প হয়েছিল, যেটা প্রথম এসে শামপুর আর শামপুরের দুটি বুথ, মানে পোলিং স্টেশন একটাই, দুটো মেম্বার। তো সেখান থেকে একটুখানি নিজেদের মধ্যে একটু বোঝাবুঝির ভুল ছিল, সেখানে একটু সমস্যা হয়েছিল। যেটা সমস্যা হচ্ছে যে সভাপতি গঠন করার কেন্দ্র করে, এটাই যে আমরা সেটা বলেছিলাম যে এখানে শুধু যারাই উপস্থিত হবেন তাদের মধ্যখান থেকে একজন সভাপতি নির্বাচিত হবে, যেহেতু তারা চাচ্ছিল দুটো বুথ আছে, দুদিক থেকে দুজন করার জন্য। কিন্তু আমাদের যেটা সরকারি নিয়মে আছে যে যেখান থেকে উপস্থিতির মধ্য থেকে সভাপতি নির্বাচন হবে, উপস্থিতির মেজরিটি যেটা হবে, যেটা চাইবে তাকেই সভাপতি করা হবে। সে জায়গায় এটা নিয়ে একটু সমস্যা হয়। পরবর্তী সময় ভোটাভুটির মাধ্যমে সেটাকে আমরা দুজন সভাপতি নির্বাচন, দুটো বুথ থেকে, বল্লভপুর এবং চিরঞ্জীবপুর থেকে দুটো সভাপতি নির্বাচন করে এবং সুন্দরভাবে প্রোগ্রামটাকে শেষ করা গেছে। হ্যাঁ, এখন এখানে বিভিন্ন টাইপের ভোটাররা আসেন এবং তারা তো সমস্ত জিনিসটা বুঝে উঠতে পারে না, তাদেরকে সে জায়গাতে বোঝাতে হয়। কারণ আমাদের বিডিও সাহেব এবং আমিও নিজেই বলেছি যে এটা এই যে আজকে যে আমাদের পাড়া আমাদের সমাধান, এটা যদি আমরা ভারতবর্ষ ঘুরে দেখি কোথাও এইরকমই প্রোগ্রাম বা এইরকমই স্কিম কোথাও হয়নি, যেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী, আমাদের মাতৃসম
আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ভারতবর্ষের মধ্যে প্রথম এই বাংলায় এই স্কিমটা নামিয়েছেন, যেটা হচ্ছে একদম জিরো লেভেল থেকে, যে জিরো গ্রাউন্ডে যারা আছেন, যারা ভোটারগণ আছেন, সেখানে কোনো রাজনৈতিক দল নয়, রাজনৈতিক দলের ঊর্ধ্বে মানুষজন তার পাড়ার সমাধান চেষ্টা করবেন, তার পাড়ার যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরবেন, সেগুলো লিপিবদ্ধ করবেন। এটা আমাদের ডিউটি যেটা আছে, আমাদের দায়িত্ব যেটা আছে, সেই পাড়ার উঠে আসা সমস্যাগুলো, তাদের যে যে সমস্যা আছে সেগুলো আমরা লিপিবদ্ধ করে আমরা আমাদের হায়ার অথরিটিকে হাতে তুলে দেওয়া, এই কাজটুকু আমরা করেছি এবং আজকে খুব সুন্দরভাবে হয়েছে। বাকি পরবর্তী যে বুথগুলো আপনারা দেখেছেন, পাঁচপুকুরিয়াতেও খুব সুন্দরভাবে হয়েছে। দুয়ারে সরকার, একই ছাদের তলায় দুয়ারে সরকার ক্যাম্প চলছে এবং তার সাথে সাথে আমাদের পাড়া আমাদের সমাধান দুটো ক্যাম্পও হচ্ছে খুব ভালোভাবে, এখানে কোনো সমস্যা নেই। তো আপাতত দুয়ারে সরকারের ক্যাম্পটা চলছে। বিজেপির বিরোধী দলনেত্রী অভিযোগ করেছেন তাদের কথার গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখন শুনুন, সারা পশ্চিমবাংলা নয়, শুধু সারা ভারতবর্ষে বিরোধী যারা থাকে তাদের তো দেখেছি। আমাদের পশ্চিমবাংলার সবথেকে বিশেষ করে যে যারা বিরোধী থাকে তাদের হচ্ছে উন্নয়ন চায় না, তারা উন্নয়ন চায় না, তারা সবসময় যেখানেই উন্নয়ন হয় তারা সেখানে একটা গণ্ডগোল করার চেষ্টা করে। যখনই দেখেছি যেখানে উন্নয়নের, যেখানে তার পাড়ার মানুষ চাচ্ছে যে না একটা যারা আজকে উপস্থিত তার ভিত্তিতে এখানে সভাপতি নির্বাচন হোক, তারা মেনে নিচ্ছে। কিছু কতিপয় মানুষ তারা এটাকে বিশৃঙ্খলা একটা সৃষ্টি করার চেষ্টা করছিল, কিন্তু তাদেরকে উপযুক্ত জবাব তারাই দিয়েছে, তাদেরই লোকজন দিয়েছে। যারা সভাপতি নির্বাচনের মাধ্যমে আমরা যেটা আমাদের পাড়ার সমাধান, আমাদের যে সমস্যাগুলো আছে আমরা নিশ্চয়ই বিডিও সাহেবের কাছে তুলে ধরবো এবং তাদের আগামী দিনে প্রায়োরিটির ভিত্তিতে সেই কাজগুলো করা হবে। সেটা বিডিও সাহেব বলেছে, আমরাও বলেছি, সব কাজগুলো সেভাবে লিপিবদ্ধ করা হচ্ছে। আমার নাম সন্দীপন জেনা, আমি ময়না পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ। আমাদের পাড়ার সমাধান খুব ভালোভাবে হয়েছে। 251 নম্বর বুথ, কালকাদাড়ি গ্রাম। আমাদের পাড়া আমাদের সমাধানে খুব সুষ্ঠুভাবে, খুব ভালোভাবে হয়েছে। আমাদের সঙ্গে সবাই পাশে থেকে একসঙ্গে সবাই আমরা খুব ভালোভাবে কাজ করেছি। টুকুরানি মণ্ডল, কালকাদাড়ি নৈছনপুর অঞ্চলে কালকাদাড়ি গ্রামের গ্রাম পঞ্চায়েত। মমতাময়ী মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর যে প্রকল্প আমাদের সাধারণ মানুষের কাছে দিয়েছে, আজকে আমাদের পাঁচপুকুরিয়া, দেউলি মধ্য এবং শ্যামপুর পূর্ব অতি স্বস্ফূর্তভাবে মানুষ, প্রত্যেক পরিবারের ভোটার এসে তাদের যে অভিযোগ, তাদের যে সমস্যা, প্রতিটা বুথের মানুষ স্বস্ফূর্তভাবে বলেছে। তাতে আমাদের সভা পরিচালনা করতে খুব সুবিধা হয়েছে। এতে মানুষ পরিষেবার কথাও বলেছে। মমতাময়ী যে মুখ্যমন্ত্রী যে প্রকল্পটা দিয়েছে, এরপর আমাদের রয়েছে দুয়ারে সরকারের কর্মসূচি। আমাদের মাঠের মধ্যে বহু লোক উপস্থিত হয়েছে এবং আমাদের যে দুটো স্কুলের বিল্ডিং, তাতেও লোক ভর্তি হয়ে গেছে। ধন্যবাদ জানাবো প্রত্যেকের ভোটারকে। আমাদের দুয়ারে সরকার এবং আমাদের পাড়া আমাদের সমাধান যে বৈঠকটা হয়েছে, যে কর্মসূচি রয়েছে, বিভিন্ন কংক্রিট রাস্তা, সাবমার্সিবল, পাইপ লাইন, আর হচ্ছে ICDS, প্রাইমারি রিপেয়ারিং এবং তো দুয়ারে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প রয়েছে, প্রত্যেকটি প্রকল্প আমাদের ভোটারদের পরিষেবা দিয়েছে। নাম শক্তিপদ বেরা, পাঁচপুকুরিয়া বুথের পঞ্চায়েত সদস্য। আমাদের পাড়া আমাদের সমাধান, আমরাই করব নিরূপণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টা, রাজ্য সরকারের যে মহানুভব মানব দরদি কর্মসূচির মধ্যে এই আমাদের পাড়া আমাদের সমাধান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সফল একটি কর্মসূচি। যে জায়গায় মানুষ তার নিজের বাক্যটি, নিজের কাজটি, নিজের কথাটি তুলে ধরতে পারবে, এরকমই একটি স্কিম নেওয়ার জন্য আমি নিজের থেকে গর্বিত আমাদের সরকারের প্রতি। সেই সঙ্গে সঙ্গে এই দেশবাসীও গর্বিত যে আমার কথাটি, আমার কাজটি আমি নিজেই নিরূপণ করব। আর সেই সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলবো যে এই কাজগুলো ফলপ্রসূ হওয়ার পর প্রত্যন্ত গ্রাম বাংলাগুলো আরও একটা উন্নত থেকে উন্নততর জায়গায় গিয়ে পৌঁছবে, এটুকু আশা আকাঙ্ক্ষা রাখছি। সেই সঙ্গে সঙ্গে আমি নৈছনপুরা গ্রাম পঞ্চায়েতের আজকে
দুটি ক্যাম্প হচ্ছে। দুটি ক্যাম্পে একটি ভাগে 3টি করে বুথ আছে। 1 নম্বর বুথ হচ্ছে চিরঞ্জীবপুর, বল্লভপুর, কালিকাদাঁড়ি, সেই সঙ্গে সঙ্গে শ্যামপুর পশ্চিম। ওটা হচ্ছে আমাদের কালিকাদাঁড়ি শিবালয় মন্দির প্রাঙ্গণে। আর একটি হচ্ছে পাঁচপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে উপস্থিত আছেন আমাদের পাঁচপুকুরিয়া গ্রামের সকল ভোটার গণদেবতাগণ, আর সেই সঙ্গে সঙ্গে দেউলি মধ্যমের গণদেবতাগণ ও শ্যামপুর গ্রাম পশ্চিম পাটের গণদেবতাগণ। এখানে 3টি ক্যাম্প, ওখানে 3টি ক্যাম্প হচ্ছে। আগামী দিন আমাদের রয়েছে লালুয়াগেড়িয়া দুর্গা মায়ের মন্দির প্রাঙ্গণের স্কুলে, সেখানে কিশোরচক, লালুয়াগেড়িয়া উত্তর ও দক্ষিণ, এই 3টি, এবং আমাদের অঞ্চল অফিসের পেছনে দেউলি স্কুলের সামনেই যে আমাদের যে ফ্ল্যাট সেন্টারটি রয়েছে, সেখানে দেউলি উত্তর, দেউলি দক্ষিণ এবং আসনান। আমি আশা করব যে সকলেই উপস্থিত হয়ে নিজেদের কাজের কথাগুলো বলুন। সেখানে অবশ্যই আমরা লিপিবদ্ধ করব, এবং লিপিবদ্ধ করব তাই নয়, কাজটিও ফলপ্রসূ হবে। এইটুকু আশা আকাঙ্ক্ষা সকলের প্রতি রাখছি। সকলের সুস্থতা কামনা করি। আপনারা ভালো থাকুন, আপনার দীর্ঘায়ু কামনা করি। সেই সঙ্গে সঙ্গে আরেকটি কথা না বললে নয়, যে সংবাদ মাধ্যম অতি তৎপর থাকার জন্য অনেক কাজ করতে আমাদের সুবিধা হচ্ছে। আমি প্রদ্যুৎ হাজরা, নৈচনপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। না, তাদের পরিকল্পনা কে বলছে গুরুত্ব দেয়নি? তাদের পরিকল্পনাও গুরুত্ব দিচ্ছি। আমার দুজনের ছিল, দুটো লিস্ট ছিল, দুটো লিস্টকে প্রায়োরিটি হিসাবে আমরা কিন্তু সেখানে কাজ করছি। মানে কাজ করার জন্য আমরা সেটাকে কিন্তু তুলে ধরছি যে এন্ট্রি করতে হবে। কেন না, আমার তারা মেম্বার, নির্বাচিত প্রতিনিধি, তাদেরও যেমন গুরুত্ব আছে, বাদ বাকি আমাদের মানে এদের সবাইকে গুরুত্ব, মানে পাড়া যেহেতু সমাধান, এখানে মেম্বার তো আর কিছু করবেনি, বা প্রধান কিছু করবেনি, পঞ্চায়েত কিছু করবেনি, কারণ সেখানে করবে কেউ কিছু করবে না, কারণ সেখানে পাড়ার সমস্যা পাড়া থেকে তুলে উঠে আসছে। এবার যেখানে ধরুন আমরা প্রায়োরিটি দেইনি, কীভাবে বলছি জানিনি, বলতে পারবো না। আমরা কিন্তু প্রায়োরিটিও সুন্দরভাবে দিয়েছি। পঞ্চায়েত তারা হয়তো দেখছে যে এখানে সবাই যখন চিৎকার চপ হয়ে আমিও ছিলাম, তা ওনারা যে স্কিম তুলছেন সেই স্কিমটা হয়তো পাড়া থেকে ঠিকঠাক উঠে আসেনি, কারণ পাড়ার যেখানে মেজরিটি দেখছেন, আপনিও ছিলেন বা দেখবেন পরবর্তীকালেও দেখবেন, মেজরিটি হিসাবে যেখানে কাজটা আগে প্রায়োরিটি হিসাবে সাজানোর কথা, ওনারা কিন্তু সাজাতে পারছেননি। এই জন্য প্রায়োরিটি হিসেবে সাজাতে গেলে আমাদের কিন্তু যে পাড়া থেকে উঠে আসে কাজ, সেগুলোকে আমরা প্রায়োরিটি দিয়েছি। আমাদের 4টা আজকে ছিল, 2টো ক্যাম্প ছিল। 2টো ক্যাম্পের মধ্যে আমরা সুন্দরভাবে আজকে কাজটাকে সম্পূর্ণ করতে পারছি। আবার আগামী দিন আমার আবারও ক্যাম্প আছে, সেগুলোকেও আশা করব সবাইয়ের সহযোগিতা নিয়ে আমরা কাজটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো, এটাও আমি আশা রাখছি, আশাবাদী। সাধারণ মানুষ কোন কোন পরিষেবার জন্য আবেদন করেছেন? সাধারণ মানুষ যেটা আবেদন করেছে, ধরুন আইসিডিএস সেন্টারটায় বাচ্চাগুলো যেতে পারছে না, আইসিডিএস সেন্টার রিপেয়ারিং আছে, স্কুল রিপেয়ারিং আছে, আইসিডিএস রিপেয়ারিং, যেগুলো আমার স্কিম সাজানো বা যেগুলো প্রায়োরিটি হিসাবে দেওয়ার কথা, যেগুলো আমাদেরকে গাইডলাইন বেঁধেছেন, সেই গাইডলাইন অনুপাতে আমরা কিন্তু স্কিমগুলো সাজিয়েছি। বা আমাদের যেখানে পাড়ায় আমরা তো মিটিং করেছি, পাড়ায় বসেছিলাম, সেখানেও একইভাবে বলে দিচ্ছি যে পাড়ার কাজগুলো উঠে আসবে। রিপেয়ারিং আছে, আইসিডিএস সেন্টার আছে, বা আপনার সোলার লাইট আছে, স্কুল আছে, বা কোথাও হয়তো সাবমার্সিবলের পাইপ দিতে হবে, সেই সব কাজ, ছোট কাজ, পাড়ায় সমাধান, মানে পাড়া থেকে কাজ উঠে আসছে, সেই কাজগুলো আমরা প্রায়োরিটি হিসাবে কাজ দিচ্ছি। আমার নাম সবিতা সিংহ, আমি নৈচনপুর ওয়ানের প্রধান। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান, মাননীয় মুখ্যমন্ত্রীর এটা খুব এয়ার প্রজেক্ট, কারণ আমরা কোনোদিন দেখিনি এই ধরনের প্রজেক্ট। তো এই প্রজেক্টকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, যে প্রতি বুথের জন্য 10 লক্ষ করে টাকা, এটা রাজনৈতিক জীবনে কোনোদিন হয়নি, এটা প্রথম আমাদের এসছে। তো এটা আমরা খুবই খুশি, এবং আমাদের নৈচনপুর এক গ্রাম পঞ্চায়েতে প্রতিটি বুথের সমস্ত ভোটারদেরকে নিয়ে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান করেছি। সেখানে যাদের যা বক্তব্য রেখেছে, প্রতি পাড়ার জন্য তার কোনো জায়গায় রাস্তা, কোনো জায়গায় জল নিকাশি, কোনো জায়গায় রাস্তাঘাটের পাইলেন করা, কোনো জায়গায় সোলার লাইট, বিভিন্ন ধরনের স্কুল, আইসিডিএস রিপেয়ারিং, এগুলোকে নিয়ে আলোচনা হয়েছে, এবং সুন্দরভাবে আমাদের পাড়া আমাদের সমাধান খুবই সুন্দরভাবে আমাদের নৈচনপুর এক গ্রাম পঞ্চায়েতে আজকে শুরু হয়েছে, গতকাল শেষ হবে, আজকে খুব সুন্দরভাবে হয়েছে। আগামীকাল কোথায় রয়েছে? আগামীকাল রয়েছে দেউলি ফ্ল্যাট সেন্টার, আমাদের অঞ্চল অফিসের পেছনে, ওটাতে আসনান, দেউলি দক্ষিণ, দেউলি উত্তর, আর লালুয়াগড়ে প্রাইমারি স্কুল, কিশোরচক, লালুয়াগড়ে উত্তর, লালুয়াগড়ে দক্ষিণ। আপনার নাম পরিচয়?
আমার নাম কালীপদ মণ্ডল, আমি নৈছনপুর 1 গ্রাম পঞ্চায়েতের লালুয়াগড়া উত্তরের গ্রাম পঞ্চায়েত সদস্য।